আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আজকে হলো ২৭ জানুয়ারি ২০২৫। আগামীকাল ২৮, পরশুদিন ২৯। দীর্ঘ ২ বছর ৩ মাস ৪ দিন পরে অবৈধ হরুপ প্রাপ্তদের জন্য সৌদি সরকার যে সুযোগটা দিয়েছে বৈধ হওয়ার, সেটা বন্ধ হতে যাচ্ছে। ২৯ জানুয়ারিতে বন্ধ হতে যাচ্ছে। আমাদের বেশিরভাগ প্রবাসীদের মধ্যে এখন প্রশ্ন হলো, সরকার কি নতুন করে সময় দিবে কিনা, বা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছে তাদের জন্য কোনো সুযোগ দিবে কিনা। আমিও অবশ্য আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কি মনে হয় সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার যে সময়টা দিয়েছে সেটা বাড়াবে? অবশ্যই মতামত কমেন্টসে লিখবেন। 25 অক্টোবর 2022, ওই দিনেই সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। 1 ডিসেম্বর পর্যন্ত সেটা চলমান ছিল। 1 ডিসেম্বরে আবারও নতুন করে সৌদি সরকার একটা ডেডলাইন বাঁধি দেয়। ডেডলাইনটা হলো 29 জানুয়ারি 2025 পর্যন্ত 2 মাস সময় দিয়েছিল। যেহেতু দীর্ঘ একটা সময়, 2 বছর 3 মাস 4 দিন সময় দিয়েছিল, তো আসলে সন্দেহ থাকে নতুন করে তারা আর কোনো সময় দিবে কিনা। এর মধ্যে কিন্তু অভিযানও অনেকটা বেড়েছে। মুক্তবলা আমেলের অভিযান বেড়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান বেড়েছে, ইকামাত চেক বেড়েছে, মোটামুটি অনেকটাই বেড়েছে। এখনো 2 দিন সময় আছে। আজকে হলো 27, আজকে সারা রাত সময় আছে। আগামীকাল 28 সারাদিন সারা রাত সময় আছে। পরশুদিন 29 সারাদিন এবং রাতের 12টা পর্যন্ত সময় থাকবে আপনার বৈধ হওয়ার। আপনারা যারা এখনো অপেক্ষায় আছেন যে হয়তো বা সময় দিতে পারে, হয়তো এটা শিওর না, না দিলে কিন্তু আপনি পরবর্তীতে পস্তাবেন। সময় আছে 2 দিন। যদি পারেন সিদ্ধান্ত নিয়ে থাকেন যে বৈধ হবেন, তাহলে 2 দিনের মধ্যে হয়ে যান। সময় দিলে তো অন্য কথা, না দিলে কিন্তু পরে আবার পস্তাবেন। তবে আমার ধারণা থেকে মনে হচ্ছে সময় নতুন করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা জাস্ট আমার ধারণা। বাকি আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহর হাতে। যদি সৌদি সরকার আবার দেয় তো আমরা সবাই পাবো, না দিলে আমরা অপেক্ষায় থাকতে হবে। এই ধরনের সুযোগগুলো কিন্তু দীর্ঘদিন পর পর দিয়ে থাকে। যারা সিদ্ধান্ত নিয়েছেন হবেন না, তো তারা একটু সতর্ক থাকবেন। কারণ 29 তারিখের পরে যদি নতুন সময় না দেয়, তাহলে পুলিশ কিন্তু কিছুটা আটক বাড়াবে। আর যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা 2 দিনের মধ্যে যা করার করে নেন। ভবিষ্যতে কি হবে এটা কারো পক্ষে বলা সম্ভব না, আর সাধারণ ক্ষমা দিবে কিনা এটাও বলা যাচ্ছে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।